আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে ডাক দেয়া বলছে, ইহুদি তোমার এই উটটা তুমি কি বিক্রি করবে? বলছে হ্যাঁ বিক্রি করব। তাহলে এই উটটা তো আমার পছন্দ হয়েছে, উটটা আমার কাছে বিক্রি করে দাও। ইহুদি তখন বলছে ঠিক আছে, উটটা আপনি নিয়ে নেন। সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কত দাম? বলছে এত দাম। দামটা তাকে কিন্তু দিয়ে দিয়েছে। ইহুদির সামনে থেকে একটু ঘুরে এসছে, ঘুরে এসে বলছে নবী আমার টাকা দেন। আল্লাহ নবী বলছে তোমাকে তো আমি টাকা দিয়ে দিয়েছি। ইহুদিরা তো মিথ্যাবাদী, ঠিক কিনা জোরে বলেন? ইহুদিরা চরম মিথ্যাবাদী। ইহুদি বলছে না না আপনি টাকা দেন নাই। নবীজি বলছেন আমি দিয়েছি। এবার ইহুদি চালাকি করে নবীজিকে বলছেন, নবী আপনি যদি সত্য বলে থাকেন আমাকে টাকা দিয়েছেন তাহলে আপনি সাক্ষী পেশ করেন। কি পেশ করেন? আপনি আমার সামনে একটা সাক্ষী পেশ করেন। যদি আপনি সাক্ষী পেশ করতে পারেন তাহলে আমি আপনার কথা মেনে নিব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে এইভাবে বাকবিতণ্ডে লিপ্ত হয়েছেন। ওই সময় খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়া নিয়ে জোরে যাচ্ছিলেন। দেখতে পেলেন নবীজির সাথে ওই ব্যক্তির, ইহুদি ব্যক্তির সাথে ঝগড়া চলছে। সঙ্গে সঙ্গে সাহাবী ঘোড়া থেকে নেমে আসলেন। নেমে এসে ওই ব্যক্তিকে ধমক দেয়া বলছেন, এই বেয়াদব তুই আমাদের নবীর সঙ্গে এমন উচ্চবাচ্য আচরণ করছিস কেন? কেন আমার নবীর সাথে তুই বিতর্ক করছিস? তাড়াতাড়ি বল। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, কেন আপনি তার সাথে বিতর্কে লিপ্ত হয়েছেন? তখন নবীজি বলছে আমি এই ব্যক্তির কাছ থেকে এই উটটা কিনেছি। এই উটটা কেনার পরে আমি এই ব্যক্তিকে উটের দামটা আমি তাকে পরিশোধ করে দিয়েছি। উটের দাম পরিশোধ করে দেওয়ার পরে ব্যক্তিটি সামনে থেকে একটু ঘুরে এসে আমাকে এসে বলছে উটের দাম আপনি আমাকে আবারও দেন। আমি বলছি আমি তো উটের দাম দিয়ে দিয়েছি। তখন এই ব্যক্তি বলছে আমাকে সাক্ষী পেশ করতে। সঙ্গে সঙ্গে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ইহুদিকে ধমক দেয়া বলছে, ইহুদির বাচ্চা ইহুদি তুই শোন, তুই যে নবীজির কাছে সাক্ষী চেয়েছিস যে তোকে নবীজি টাকা দিয়েছে কিনা, আমি খুজাইমা সাক্ষী দিচ্ছি আল্লাহর নবী তোকে টাকা দিয়ে দিয়েছে। 1 মিনিট আর এইখানে দাঁড়িয়ে থাকবে না, তোর তাড়াতাড়ি ভাগ। যদি 1 মিনিট দাঁড়িয়ে থাকিস তাহলে কিন্তু মুখে আর কথা বলবো না, তরবারি দিয়ে কথা বলবো। বলেন আল্লাহু আকবার। একথা শ্রবণ করার পরে ইহুদি ব্যক্তি যখন ওইখান থেকে চলে গেল, আল্লাহ নবী বলছেন খুজাইমা আমি যখন ওই ব্যক্তিকে টাকা দিয়েছিলাম তখন তো তুমি এইখানে ছিল না, তাহলে তুমি কেমনে আমার সাক্ষী হলা? খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কথাই তো আমি আল্লাহকে বিশ্বাস করেছি। আমি ছিলাম কাফের, মূর্তি পূজা করতাম, কুফরি অবস্থায় ছিলাম। আপনার কথা শুনে আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি। আপনার কথা শুনে জিব্রাইল আপনাকে ওহী নিয়ে আসে এটা বিশ্বাস করেছি। আপনার কথা শুনে তো জান্নাত বিশ্বাস করেছি, জাহান্নাম বিশ্বাস করেছি। আপনার কথা শুনে আমি হাসর বিশ্বাস করেছি, মিজান বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ এত কিছু যদি আপনার কথা শুনে বিশ্বাস করতে পারি তাহলে আমি উপস্থিত থাকি আর না থাকি আপনি মুখ দিয়ে বলেছেন যে টাকা দিয়েছেন, এটা আমি কেমনে বিশ্বাস না করে পারি গো রাসূলুল্লাহ? এজন্যই আমি সাক্ষী দিয়েছি নির্দ্বিধায় যে আপনি আল্লাহর নবী কখনো মিথ্যা বলতে পারেন না, অবশ্যই আপনি টাকা দিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। একথা বলার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে আল্লাহ নবী বললেন ও খুজাইমা তুমি যেহেতু আমার সাক্ষী হয়ে গিয়েছো আমি তোমাকে একটা লকব দিয়ে দিলাম, আমি তোমাকে একটা পুরস্কার দিয়ে দিলাম। সেই পুরস্কারটি হচ্ছে পৃথিবীতে তুমি যতদিন বেঁচে থাকবে 2 জন মুমিনের সাক্ষী যেমন হবে তুমি একা খুজাইমার সাক্ষী তার সমান হয়ে যাবে। 2 জন মুমিনের সাক্ষী যা হবে তুমি একা খুজাইমার সাক্ষীর মর্যাদা তেমনই হবে। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা যখন কুরআনুল কারীমকে একত্রিত করার জন্য, কুরআনুল কারীমকে লিপিবদ্ধ করার জন্য তারা যখন কমিটি গঠন করলেন, বোর্ড গঠন করলেন, মদিনায় ঘোষণা করে দিলেন যে তোমরা গোটা বিশ্বের মধ্যে ঘোষণা করে দাও কুরআনুল কারীমের কপি যার কাছে যতটুকু লেখা আছে
সমস্ত কপিগুলো একত্রিত করার জন্য অর্ডার করে দেওয়া হলো। আর বলা হলো যে অন্যের কাছ থেকে অন্যের সামনে লিখে নিয়েছে এমন 2 জন সাক্ষী সহ আসতে হবে। কয়জন সাক্ষী? 2 জন সাক্ষী সহ আসতে হবে। কোরআন একত্রিত করা শুরু হয়ে গেল। সকলে এসে এক একটা কাগজ নিয়ে আসে, এক একটা খেজুরের ছাল নিয়ে আসে, এক একটা পশুর চামড়ার উপরে কোরআন লিপিবদ্ধ অবস্থায় নিয়ে আসেন। নিয়ে আসার পরে বলেন আমি অমুক অমুকের সামনে এইটা লিখেছি। তারা 2 জন করে সাক্ষী দেয়, সেইগুলাকে অ্যাটেন্ড করা হয়। সব যখন লেখা কমপ্লিট হয়ে গেল, সব লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সূরাতুত তাওবার শেষের যে আয়াতগুলো আছে, আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতগুলো যখন বাদ পড়ে যাচ্ছে, সাহাবায়ে কিরাম তখন বলছে এই আয়াতগুলা কি কারো কাছে লিপিবদ্ধ করা নাই, কারো কাছে পাওয়া যাচ্ছে না। তখন একজন সাহাবী এসে বলছে আমার কাছে লিপিবদ্ধ করা আছে। তিনি একটা চিরকুটের মধ্যে লিপিবদ্ধ করে আনলেন। এবার বলছেন তোমার পক্ষে 2 জন সাক্ষী তুমি পেশ করো। এবার তিনি তো কোনো সাক্ষী খুঁজে পাচ্ছেন না। সাক্ষী খুঁজতে 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 পেয়ে গিয়েছেন খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ বলেন। খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাওয়া গেল, তিনি বলছেন ও খুজাইমা আমি তো তোমার সামনে এই কোরআনের আয়াতটুকু আমি লিখে নিয়েছিলাম, তুমি একটু সাক্ষী দাও যাতে এইটা কোরআনের মধ্যে অ্যাড করে দেওয়া হয়। খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন চলেন আমার সঙ্গে, খুজাইমা গিয়ে ওই 3 জন যে বোর্ড করা হলো, ওই বোর্ডের অন্তর্ভুক্ত যারা ছিল তাদের কাছে গিয়ে বলল যে আমি খুজাইমা সাক্ষী দিচ্ছি এই ব্যক্তি আমার সামনে কোরআনের আয়াতগুলোকে লিপিবদ্ধ করেছে। তখন ওই বোর্ডের যারা ছিল তারা তো আর খুজাইমাকে চেনে না, ঠিক কিনা জোরে বলেন। তারা বলছে একজনের সাক্ষী দিলে হবে না, 2 জন সাক্ষী লাগবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 2 জন সাক্ষী ছাড়া গ্রহণ করবেন না। তখন তাকে এবং ওই খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো আমিরুল মুমিনের কাছে। এবার হযরত ওমর তাকে বলল তুমি আমার কাছে আসো। খুজাইমা যখন কাছে গেলেন তখন বলছেন তোমার নাম কি? খুজাইমা নাকি বলো? তিনি বলছে হ্যাঁ আমার নাম খুজাইমা। যখনই বলছেন যে আমার নাম খুজাইমা, আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুজাইমাকে জড়িয়ে ধরে বলছেন তুমি তো সেই খুজাইমা যেই খুজাইমা সম্পর্কে আল্লাহ নবী বলেছেন যে তোমার একার সাক্ষী 2 জনের সমান। কোন সুবহানাল্লাহ। সুতরাং তুমি যেহেতু তার পক্ষে সাক্ষী দিয়েছ, দ্বিতীয় কোনো সাক্ষীর কোনো প্রয়োজন নাই, তোমার একার সাক্ষীতেই আমরা এটাকে গ্রহণ করে কোরআনের মধ্যে দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমনি এমনি বলেন নাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সুবহানাল্লাহ বললেন না। তার কারণগুলা কি? কারণগুলা হচ্ছে সাহাবায়ে কেরাম দুনিয়ার কারো কাছে কোনো লেখাপড়া শেখেন নাই। সাহাবায়ে কেরামের মসজিদ ছিল, সাহাবায়ে কেরামের মার্কাজ ছিল, সাহাবায়ে কেরামের মাদ্রাসা ছিল বাইতুল্লাহ, আর সাহাবায়ে কেরামের শিক্ষক ছিলেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আর সাহাবায়ে কেরামদের পরীক্ষক যিনি ছিলেন আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তারা শিক্ষা গ্রহণ করেছে বাইতুল্লাহে বসে। তাদের শিক্ষক ছিলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের স্বয়ং নিজে পরীক্ষা নিয়েছি। প্রত্যেক সাহাবা আল্লাহর পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে গিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এজন্যই সাহাবায়ে কেরামের শান এবং মান এত বেশি যে আল্লাহ নবী বলেন ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। সাহাবায়ে কেরামদের প্রতি যারা মহব্বত রাখবে আমি এবং আল্লাহ তাদেরকে মহব্বত করে। সুবহানাল্লাহ বললেন না। আর তাদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করবে, নবী এবং আল্লাহ তাদের উপরে বিদ্বেষ পোষণ করে, তারা কখনো জান্নাত পাবে না। এজন্য সফল ঈমানদার কেমনে হতে হয়, সফল মুমিন কেমনে হতে হয়, তার কিছু বৈশিষ্ট্য আমাদের জানার দরকার আছে না নাই? আপনারা কি জানতে চান নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সফল মুমিনের কথা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলুন আল্লাহু আকবার। ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে, ওই সমস্ত মুমিনরা ইমানদাররা সফল কাম হতে পেরেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে একগ্রতা বাড়িয়ে ফেলতে পেরেছে, নামাজের মধ্যে খুশু এবং খুজু অর্জন করতে পেরেছে। কোন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে একগ্রতা, নামাজের মধ্যে খুশু এবং খুজু, যেটাকে আল্লাহর ভয় বলা হয়। কি বলা হয়? আল্লাহর ভয় যেটাকে বলা হয়। নামাজের মধ্যে যদি আপনি খুশু খুজু আল্লাহর ভয় অর্জন করতে পারেন, তাহলে একটা নামাজই আপনার জন্য জান্নাতের উসিলা হয়ে যেতে পারে। ঠিক কিনা জোরে বলেন? আমরা এখন বলতে পারি খুশু এবং খুজু নামাজের মধ্যে কেমনে আমরা তৈরি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি নামাজের মধ্যে খুশু এবং খুজু তৈরি করতে চাও, তাহলে মান রাআ মিনকুম মুনকারান ফালইউক। আল্লাহ নবী বলেন যে যদি তোমরা নামাজের মধ্যে খুশু এবং খুশু অর্জন করতে চাও, তাহলে আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আনতাবুদাল্লাহ, যখন তোমরা নামাজের জন্য আল্লাহর সামনে দাঁড়াবে, তখন তোমরা যদি ইমানদার হয়ে থাকো, তাহলে তোমরা এমন চিন্তা করবে কাআন্নাকা তারাহু, তুমি নামাজে দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। কোন সুবহানাল্লাহ। একজন নামাজি সে যদি খুশু এবং খুজু অর্জন করতে পারে, আল্লাহর ভয় তাকওয়া অর্জন করে যদি নামাজে দাঁড়াইতে পারে, আল্লাহ বলছে কাআন্নাকা তারাহু, আল্লাহ নবী বলছেন কাআন্নাকা তারাহু, সে নামাজে দাঁড়িয়ে সে যাতে মনে মনে চিন্তা করে যে আমি আল্লাহকে দেখছি। কন্যা সুবহানাল্লাহ। যদি আপনি এমন ইমানদার না হতে পারেন যে আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহকে দেখছেন, এমন চিন্তা যদি আপনি না করতে পারেন, অন্তত এতটুকু চিন্তা করতে হবে। আল্লাহ নবী বলেন ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি নামাজে দাঁড়িয়ে আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, অন্তত এতটুকু চিন্তা করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতে পাচ্ছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দেখেন কি দেখেন না? দেখেন কি দেখেন না? সর্ব অবস্থা আল্লাহ আমাদেরকে দেখতে পাচ্ছেন। কোথাও আল্লাহ ছাড়া আপনি কোনো কিছু খুঁজে পাবেন না। আপনি যেখানেই যান কেন, কোথাও আল্লাহর শক্তি ছাড়া, আল্লাহর ইলম ছাড়া আর কোনো কিছুই নাই। আল্লাহু আকবার বলেন। এজন্য নামাজের মধ্যে যারা খুশু অর্জন করতে পারবে তারা ইমানদার, আর খুশু এবং খুজু যারা অর্জন করতে না পারবে তারা মুনাফিক। কথা বলছেন না কেন? মুনাফিকরাও কিন্তু নামাজ পড়ে। পড়ে কি পড়ে না? আল্লাহ বলছেন মুনাফিকরাও নামাজ পড়ে। কেমন নামাজ পড়ে? ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া ইযা ক্বামু ইলাস সালাত, মুনাফিকরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ক্বামু কুসালা, নামাজে দাঁড়ায় খালি কাচুমুচু করে, খালি একটু পিঠ চুলকায়, একটু হাত একটু গোছায়, আবার নামায়, টুপিটা খুইলা আবার একটু মাথায় দেয়, একটু এদিক ওদিক তাকায়। আছে না নাই? হাসছে বলবেন না, আছে না নাই? নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই। আর যদি ইমাম সাহেব যদি একটু সূরা লম্বা পড়ে, কিরাত লম্বা পড়ে, তাহলেও তার এমনিতেই মিজাজ খারাপ হয়ে যায়। কথা বলছেন না কেন? আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত পেলেন, লাঠি। কি নিয়ামত পেলেন? লাঠি নিয়ামতটা পেলেন। আল্লাহ পাক মুসাকে ডাক দিয়ে বলছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা قال هي عصاي أتوكأ عليها وأغش بها على غنمي ولي فيها مآرب أخرى জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ যখন বললেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে ওটা কি? প্রশ্ন কিন্তু একটা, প্রশ্ন কয়টা? হাসতে বলবেন না, প্রশ্ন কয়টা? যে মুসা তোমার হাতে ওইটা কি? উত্তর দিলেই পারতেন যে হি আসয়, আমার হাতে এটা লাঠি। কথা বলছেন না কেন? কিন্তু মুসা কিন্তু একটা উত্তর দেন নাই।
মুসা বলছেন ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। ও রব্বুল আলামিন, আমার ডান হাতে এটা হচ্ছে লাঠি, আমি এই লাঠি দিয়া পশুদেরকে পাতা পেড়ে খাওয়াই, আমি লাঠি দিয়া পশুদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াই, আমি এই লাঠি দিয়া পথ চলার জন্য ব্যবহার করি, আরো অনেক কাজকর্ম করি। এবার মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, মুসা তোমাকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ বলেছিলেন যে তোমার হাত ওইটা কি? তুমি তো প্রশ্নের একটা জবাব দিলেই পারতা, এক প্রশ্নের 4টা জবাব কেন দিলা? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, শোনো আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রশ্ন করেছেন, আমি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলছি। আমি চাচ্ছিলাম আল্লাহ যদিও একটা প্রশ্ন আমাকে করেছেন, আমি চাচ্ছিলাম আমার রবের সঙ্গে কথাটা যাতে একটু লম্বা হয়, আমার রবের সাথে কথাটার সময়টা একটু বেশি হয়। সময়টা বেশি হওয়ার জন্য আল্লাহ প্রশ্ন করেছেন একটা, সময় বাড়ানোর জন্য আমি জবাব দিয়েছি 4টা। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শেষ নবীর উম্মতরা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তারাও কথাবার্তা শুরু করে দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, নামাজের মধ্যে দাঁড়ালে আমার উম্মতেরা আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলা শুরু করে। কোন সুবহানাল্লাহ। যেই বান্দারা এটা উপলব্ধি করতে পারে, সেই বান্দা চায় নামাজটা যাতে একটু লম্বা হোক, আর আমার রবের সঙ্গে কথাটাও যাতে একটু লম্বা হোক। আল্লাহু আকবার বলেন। আর যার মধ্যে মুনাফিকি আছে, সে যখন নামাজের মধ্যে দাঁড়ায়, সে এই উপলব্ধি করতে পারে না। এই কারণে ইমাম সাহেব যদি একটু লম্বা কিরাত ধরে, নামাজের পরে বলে, ইমাম সাহেব এই নামাজে আপনি এত বড় কিরাত ধরলেন কেন? কথা বলছেন না কেন? এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? বলে ইমাম সাহেবের কোনো সিয়াত বোধ নেই। কি নেই? কথা বলছেন না কেন? এই কথা আপনারা বলেন, আমি শুনেছি। আমি 18 বছর ইমামতি করেছি। কত বছর? 18 বছর ইমামতি করেছি। অভিজ্ঞতা কম হয় নাই। আপনারা কি বলেন না বলেন, আমাদের মুখস্থ আছে। বলে ইমাম সাহেবের কি নেই? হ্যাঁ, সিয়াত বোধ নেই মানে জ্ঞান বোধ নেই। কি কথা কি বুঝতে পেরেছেন? মাগরিবের নামাজে কে ওয়াইলুল লিকুল্লি ধরে। আমাকে একদিন বলছে, আমি ওয়াইলুল লিকুল্লি পড়িয়েছি এক নামাজে মাগরিবে। কথা বুঝতে পেরেছেন? বলছে মাগরিবের নামাজে ওয়াইলুল লিকুল্লি কেউ পড়ে, এত বড় সূরা? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজে সূরা মুরসালাত পড়তেন, সহিহ বুখারী দ্বারা প্রমাণিত। কোন সূরা? সূরাতুল মুরসালাত, 29 নম্বর পারার শেষের সূরা, যেটা প্রায় 2 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? 2 পৃষ্ঠার। ওয়াইলুল লিকুল্লি কয় লাইন? 4 লাইন। কয় লাইন? 4 লাইন সূরা পড়লে তাই মুসল্লিদের ওই অবস্থা হয়। আর যদি 2 পৃষ্ঠা সূরা করে ইমাম সাহেব পড়ে, তো চাকরি থাকবে না। কথা বলছেন না কেন? এই মসজিদের ইমাম সাহেব যদি একটু লম্বা কিরাত পড়ে, এই মুসল্লিরা অনেক সময় সমালোচনা করে। করে কি করে না? যদি একটু রুকুতে গিয়ে একটু দেরি করে, বলে হুজুর রুকুতে উঠতেই চায় না। কথা বলছেন না কেন? সেজদায় গিয়া যদি একটু দেরি করে, কয় সুবহান রাব্বিল আলা কয়বার কওয়া লাগে, আর সুবহান রাব্বিল আযীম কয়বার কওয়া লাগে। কথা বলছেন না কেন? আর যদি একটু তাড়াতাড়ি করে, বলে হুজুর আগে পুড়িয়ে ফেলে, আমরা তো পড়তে পারি না। কথা কয় না? হুজুর দ্রুত পড়লেও দোষ, হুজুর আসতে পড়লেও দোষ। কথা বলছেন না কেন? আর যদি আত্মীয়াত যদি একটু দেরি করে, বলে হুজুরকে আত্মীয়াত বসে ঘুমায় নাকি? কথা বলছেন না কেন? বলছে এমন আত্মীয়াত শুরু করেছে, আমরা রাজগঞ্জ বাজার থেকে ঘুরে চলে আসলাম, তাও আত্মীয়াত শেষ হয় না। এমন কথাবার্তা আছে না নেই? আসছে বলবেন না, আছে না নাই? এগুলা মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? আপনি ইমামের পিছনে বসে নামাজ পড়ে ইমামের সমালোচনা করছেন, আপনার মধ্যে আর আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের মধ্যে কোনো পার্থক্য নেই। আব্দুল্লাহ বিন উবাই ইমামের একেবারে পিছনে নামাজ পড়তো। ইমাম যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়ান করতেন, নবীজির মুখের বয়ান শুনে আব্দুল্লাহ বিন উবাই চোখের পানিতে দাড়ি ভিজিয়ে ফেলতেন, মসজিদ থেকে বাইর হয়ে যেতেন, আর নবীর বিরুদ্ধে বদনাম করা শুরু করত। এমন মুসল্লি আপনাদের এই সমাজের নেই না? নেই নেই নেই। আমার ভাইয়েরা এই জন্য ভালো করে বুঝবেন, আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন, সালাত শুরু করেছেন, আল্লাহ নবী বলেন, যখন কোনো বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
সরাসরি আল্লাহ এখানে এসে বলেন হামিদানি আব্দি, ও বান্দা তুমি তো আমার প্রশংসা করলে। সুবহানাল্লাহ পড়েন। বান্দা যখন বলে আর রহমানের রহিম, আল্লাহ তখন বলে আসনা আলাইহি আব্দি, বান্দা তুমি তো আমার খুব ভালো সুন্দর প্রশংসা করলে। আর বান্দা যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ নিজে এসে বলেন মাজ্জাদানি আব্দি, ও বান্দা তুমি তো আমার সম্মান বাড়িয়ে দিলে। এবার বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন বুঝেছি বান্দা তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি এইটাও তুমি বলে দিয়েছো। হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ইয়া আব্দি মা সাল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ স্বয়ং স্পষ্ট নিজে বলেন, কোনো ভায়া মাধ্যম নাই, কোনো নবী দিয়ে বলেন না, কোনো ফেরেশতাও পাঠান না, আল্লাহ সরাসরি ওই বান্দার সাথে কথা বলেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত বন্ধুগণ, যে কথা বলছিলাম, বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াইলে সে কার সঙ্গে কথা বলে? আল্লাহর সাথে সরাসরি কথা বলে। এটা যে বান্দা বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, সে বান্দা মনে মনে চিন্তা করে আহারে নামাজটা যদি আর একটু লম্বা হইতো তাইলে কতক্ষণ বেশি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকা যেত। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মধ্যে যারা নাকি খুশি এবং খুজু অর্জন করতে পারবে তাদের উপর আল্লাহ খুশি হয়ে যান, এবং আল্লাহ বলছেন যে কদ আফলাহাল মুমিনুন, তারা সফল কাম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা নাকি অশ্লীলতা, অসার বাক্য, সাধারণ কথাবার্তা যা না বললে কোনো সমস্যা নাই, অসারতা শুধু শুধু কোনো কাজ থেকে বিরত থাকে, অর্থাৎ যেই কাজ সমাজের বুকে না করলে কোনো ক্ষতি নাই, যেই কথা না বললে কোনো দোষ নাই, অর্থাৎ এমন কথা যেই কথা বললে কোনো উপকার নাই, তারপরও মানুষ বলে। কথা বলছেন না কেন? আরেকটা তাফসীরের মধ্যে আছে যে এমন কথা যেই কথা কোনো উপকার হয় না বরঞ্চ ক্ষতি হয়, এমন কাজ যেই কাজে কোনো সওয়াব নাই বরং গুনাহ হয়। কথা বলছেন না কেন? এমন কথা, এমন কাজ আমাদের সমাজে আছে না নাই? আনিল লাগবি মুরিদুন মানে কথায় কথায় মুখ খারাপ করে। কি করে? কথায় কথায় মুখ খারাপ করে, ভালো কথা বলতে গেলেও মুখ খারাপ করে। কথা বলছেন না কেন? একটা ভালো কথা কইতে গেলে 4টে মুখ খারাপ করে তারপরে ভালো কথাটা কয়। এমন মানুষ আছে না নেই? অমুকের ছিল অমুক, এদিকে আয়, তারপরে আবার কয় শালা তো শালা। কথা বলছে না? এমন মানুষ আছে না নেই? ভালো কথা কইতে গেলেও মনে করে ডাক দিচ্ছে, তাও ডাক দেওয়ার আগে 2টো গালি, ডাক দেওয়ার পরে আরো 2টা গালি। আছে না নেই? আছে। একজনের বিষয়ে একটা কথা বলবে, মনে করেন যে আপনার নাম আব্দুল করিম, আব্দুল করিমের বিষয়ে একটা কথা বলবে, আগে ওরে 3টে গালি দিয়ে নিবে, গালি দিয়ে নিয়ে তারপরে তার বিষয়ে একটা কথা কবে, কথা শেষ আরো 3টে গালি দেবে। আছে না নেই? ক্যারাম বোর্ড খেলতে গেলে ওই সময় খালি গালি আর গালি, ওই যে গুটি, ওই গুটির গালি দেয়। কথা বলছেন না কেন? যে অমুকের বাইসা গুটি ঘরের মধ্যে গেল না, বলে কি বলে না? বলে না? বলে। তারপরে যে টাস খেলে সেই সময় গালি। আছে না নাই? ধর অমুকের কার্ড, মানে কি কয়টা তো বুঝতেই পারতেছেন। অমুকের কার্ড, শালা কার্ডই আসে না, বলে কি বলে না? গালাগালি আছে না নাই? মনে করেন যে ক্রিকেট খেলতেছে, তার মধ্যেও গালাগালি আছে না নাই? বল একটা করেছে, মনে করেন যে স্টাম্প সোজা, ও ডিফেন্স না দিয়ে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে গিয়েছে, ওই পাশ থেকে পিছনতে বাস এই খেলো। কথা বলছেন না কেন? গালাগালি আছে না নাই? আচ্ছা বলেন তো, এই গালাগালিটা না দিয়ে যদি বলতো এই তুমি একটু ভালো করে খেলতে পারো না, অসুবিধা হইতো না? গুটিটা মনে করেন পকেটে গেল না, না এই গুটিটা পকেটে গেল না কেন বলেন তো? কথাটা কি কোনো সমস্যা ছিল? তা না বলে গুটির একটা গালাগালি দিয়ে বলে গুটি গেল না কেন? একজনের ডাক দেবে তাও গালাগালি, মানে ভালো কথা বলতে গেলেও গালাগালি। এই যে অসার কথাবার্তা, ওয়াকিজু কথাবার্তা, যা সমাজে না বললে কোনো ক্ষতি নাই, এই ধরনের কার্যক্রম, এই ধরনের কথাবার্তা থেকে যারা বিরত থাকতে পারবে, আল্লাহ বলছেন তারা সফলকাম হবে। এরপরে আসেন, আপনি মনে করেন যে নামাজ পড়তে আসলেন মসজিদে, মসজিদে নামাজ পড়তে এসেও অমুকের বাড়ি কি হয়েছে জানো? কালকে অমুকের মেয়ে অমুকের সাথে পালিয়ে গিয়েছে। কথা বলছেন না কেন? অমুকের বউ দেখলাম অমুকের সাথে পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছে। অমুকের গরুটা দেখলাম 4 বছর হয়েছে, কথা পায় না। অমুকের ছাগল দেখলাম
তিনটে বাচ্চা হয়েছে, একটা মরে গিয়েছে। মসজিদের মধ্যে বসে এই ওয়াসার আলাপ আছে না নাই? আসছে বলবেন না আছে না নাই? চায়ের দোকানে বসলে তো কোনো কথাই নেই। একজন এসে শেখ হাসিনারে গোষ্ঠী মেরে দেয়, আরেকজন গিয়ে খালেদা জিয়ারে মেরে ফেলায়, আরেকজন গিয়ে তারেক জিয়ার গোষ্ঠী উদ্ধার করে দেয়, আর একজন বলে এই কি দখলদার কি জানেন নাম ডাক্তার ইউনূস এ ছাতা কি করতে ক্ষমতায় বসেছে। মানে সমালোচনা সমালোচনা, কথা বলছেন না কেন? আচ্ছা বলেন তো, আপনি এখানে বসে ডক্টর ইউনূসের সমালোচনা করছেন, শেখ হাসিনার সমালোচনা করছেন, খালেদা জিয়া তারেক জিয়ার সমালোচনা করছেন, আপনার কি লাভ হচ্ছে আর তার কি ক্ষতি হচ্ছে? কতক্ষণ না, আপনার লাভটা হচ্ছে কি আর তাদের কি ক্ষতি হচ্ছে বলেন? ক্রিকেট খেলা দেখতেছে, কথা বলে চার দোকানে ক্রিকেট খেলা হয় না? ক্রিকেট খেলা দেখতেছে, বাংলাদেশের গোষ্ঠী এরাই উদ্ধার করে দিচ্ছে, বলে ছাতা খেলে, এ খেলে, তা খেলে, গোষ্ঠী শুধু সব আছে না নেই? বলে তো আপনি এইখানে বসে বলতেছেন ওদের কি ক্ষতি হচ্ছে? কোনো লাভ বা কোনো ক্ষতি হচ্ছে? বরং আপনার লস হচ্ছে। আপনি যে গালিটা দিচ্ছেন, আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি একটা গালি দেয়, মুখ থেকে একটা গালি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গালির পরিবর্তে তার কবরে একটা করে বিষাক্ত জিনিস তৈরি হয়, বলে নাউজুবিল্লাহ। গালির ওজন যেমন, ওই বিষাক্ত জিনিসটা হবে তেমন। মনে করেন যে একটা গালির ওজন 50 কেজি, তখন ওই গালিটার বিনিময় একটা সাপ হবে। একটা গালির ওজন 40 কেজি, ওই গালির বিনিময় একটা বিচ্ছু হবে। একটা গালির ওজন 30 কেজি, ওই গালির ওজনে একটা ভেমরুল হবে। একটা গালির ওজন 20 কেজি, ওই গালির ওজন একটা মাজালি হবে। মাজালি চিনেন? মাজালি হবে। একটা গালির ওজন 10 কেজি, ওই গালির ওজন একটা পিঁপড়া হবে। আপনার গালির ওজন যতটুকু, বিষাক্ত কীট পতঙ্গ আপনার কবরে হবে ততটুকু। এবার যত কামড় খাইতে আপনি পারেন তত বেশি করে গালিগালাজ করেন, আমার কোনো অসুবিধা নেই। কথা বোঝেন নাই? আপনি যতগুলা গালি দিবেন, প্রত্যেক গালির বিনিময়ে আপনার কবরে একটা করে বিষাক্ত কীট পতঙ্গ আল্লাহ তৈরি করে দেন। গালি দেওয়া যাবে? গালি দেওয়া যাবে? আল্লাহ নবী বলেন, কথা যদি বলতে হয় তাহলে উত্তম কথা বলো, আর উত্তম কথা যদি তুমি বলতে না পারো তাহলে অন্তত চুপ থাকো। মান সামাতা নাজা, যদি চুপ থাকো তাহলেও আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দিবে। আর আমরা মনে করি ওইটি একটা গল্প বলেছে, ওর চাইতে ভালো গল্প যদি আমি না বলতে পারি আমার তো ক্রেডিট বাইতেছে না। কথা বলছেন না কেন? একজন চায়ের দোকানে বা কোনো মজলিসে একটা গল্প বললে তার চেয়ে বড় পাল্টা গল্প বানায় হইলেও আমার বলা লাগবে। কথা বলছেন না কেন? এই যে আপনি মিথ্যা গল্পটা করলেন, এটাও অসার কার্যকলাপ, এইটাও বেহুদা কাজ। এই বেহুদা কাজ থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ পাক বলেন যারা বেহুদা কাজের থেকে বেঁচে থাকতে পারবে তারা সফল মুমিন। কোন সুবহানাল্লাহ। তাহলে সফল মুমিন হতে হলে বেহুদা কথাবার্তা, বেহুদা কাজ থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এরপর আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ পাক বলছেন যাদেরকে আমি সম্পদ দিয়েছি তারা তাদের যাকাত দেওয়ার সময় কখনো কৃপণতা করে না। কোন সুবহানাল্লাহ। যারা তাদের যাকাত সমূহকে সঠিকভাবে সঠিক জায়গায় আদায় করে, সঠিকভাবে আর সঠিক জায়গায় যাকাত আমাদের সমাজে আদায় হয় না। ঠিক কিনা জোরে বলেন? কেমন আদায় হয় না? একটুখানি বলি, কেউ আবার রাগ করেন না ওই দলের যদি কেউ থাকেন। সেটা হচ্ছে যাকাতের উদ্দেশ্য, আল্লাহ এই উদ্দেশ্যে যাকাত নাজিল করেছেন, এই উদ্দেশ্যে যাকাতের বিধান আমাদের জন্য ফরজ করেছেন যে আপনি একা ধনী ভালো থাকবেন এমন হবে না, আপনার পাশে যদি কেউ দরিদ্র থাকে সেও যাতে স্বাবলম্বী হয়ে যায়, এই উদ্দেশ্য করেই কিন্তু যাকাতের বন্দোবস্ত করা। ঠিক কিনা জোরে বলেন? তাহলে যদি আপনার সমাজে গরিব মানুষ থাকে 5 জন, কয়জন? একটা মহল্লার মধ্যে আপনি খোঁজ নিয়ে দেখবেন সর্বোচ্চ 5 জন মিসকিন থাকে যারা প্রতিদিন সঠিকভাবে খেতে পারে না, বেশি হইলে 5 জন। কথা বলছেন না কেন? এবার সমাজের বুকে যদি 1 জন অথবা 2 জন ধনী ব্যক্তি থাকে, এই ধনী ব্যক্তিদের বছরে যদি যাকাত আসে 2 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকা যাকাত যদি ওই 5 জনকে 50,000 টাকা করে তাদেরকে দিয়ে দেয়, তাহলে তারা কিন্তু হয়তো একটা অটো কিনতে পারে, অথবা একটা গরু কিনতে পারে, অথবা যে কোনো কিছু একটা এমন কিছু করতে পারে যাতে 1 বছর তারা ভালোভাবে চলতে পারে। কথা বলছেন না কেন? এটাই হচ্ছে যাকাতের নিয়ম। আপনার 5 লাখ টাকা যাকাত হয়েছে, আপনি একজনকে একটা মুদিখানা দোকান দিয়ে দেন,
আপনি একজনকে একটা চায়ের দোকান দিয়ে দেন, একজনকে আপনি একটা অটো রিক্সা কিনে দেন, সে ব্যক্তি অটো চালাবে, দোকানদারি করবে, তার সমাজের তার সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে। একটা সময় আসবে সে নিজেও কিন্তু যাকাত দিতে পারবে। কথা বলছেন না কেন? কিন্তু আমাদের সমাজে ওইটা করে না। 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা যাকাত হয়েছে, চলে যায় চৌগাছার বাজারে। কোন বাজারে? চৌগাছার বাজারে, যেখানে লেখা থাকে এইখানে জাকাতের লুঙ্গি আর শাড়ি পাওয়া যায়। কথা বলছেন না কেন? সেই দোকানে গিয়া 300 টাকা দামের লুঙ্গি আর 200 টাকা দামের শাড়ি। কথা বলে, যেই লুঙ্গি আর যেই শাড়ি একবার পরে ধোয়ার পরে ও আর এই গরম পানির ওই ন্যাকড়ার জন্য ব্যবহার করা যায় না, তাই মানুষটা বিলি করে। কথা বলছেন না কেন? এই ধরনের যাকাত যারা আদায় করে, এদের যাকাত তো কবুল হবেই না, বরঞ্চ যাকাত দিয়েও এরা গুনাহগার হবে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তো এইভাবে যাকাত আদায় করতে বলে নাই। তোমাকে তো নাম ফুটানোর জন্য আল্লাহ যাকাতের ব্যবস্থা করে নাই। তোমাকে যাকাতের অর্থের মালিক আল্লাহ এই কারণে বানিয়েছেন যে তোমার মাধ্যমে যাতে একজন দরিদ্র পরিবার স্বাবলম্বী হতে পারে। ঠিক কি নজরে বলেন? এই জন্য যাকাত দেওয়ার নিয়ম হচ্ছে, সমাজের বুকে যদি 5 জন ওই ধরনের দরিদ্র থাকে আর 5 জন যদি বড় লোক থাকে, ধনী ব্যক্তি থাকে, তাদের সকলের টাকা একত্রিত করে কোন কাজ কাকে দিলে হয় ওই অর্থ দিয়া তাদেরকে সেই কাজে স্বাবলম্বী করে দেওয়া, এইটাই হচ্ছে যাকাতের নিয়ম। কিন্তু আমরা এটা দেই না কেন? মনে হিংসা পাই, হিংসা। কথা বলছে না কেন? আরে ওরে যদি এখন আমি একটা অটো কিনে দেই, 2 বছর পরে তো আমার সামনে দেখলে সালামও দেবে না। কথা বলছে না, আমার খোঁজও নেবে না, দামই দেবে না আমারে। এই চিন্তা ভাবনা করে ওরে আর যাকাত দেয় না। কি করে? গোষ্ঠী শুদ্ধা সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়া একটা শাড়ি একটা লুঙ্গি নিয়ে চলে যাও, অমুক সাহেব এতগুলা লুঙ্গি আর এতগুলা শাড়ি বিলি করেছে, আল্লাহর কসম তোমার এই যাকাত আল্লাহ কবুল করেন নেই। এই জন্য যাকাত দিতে হবে কেমনে? যাকাত দিতে হবে, যারা ধনী ব্যক্তি তারা দেখবে তার নিজের আগে দেখবে আত্মীয় স্বজন, আগে দেখবে কারা? কথা বলছে না। যাকাতের খাত কয়টা জানেন? যাকাতের খাত কয়টা? 8টি খাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে যাকাতের খাত হচ্ছে 8টা। কয়টা খাত? 8টা। ফকির, মিসকিন, অসহায়, এতিম, দরিদ্র। কথা বলেন নাই? আচ্ছা, যাই হোক, এই 8টা খাতের মধ্যে সর্বপ্রথম যাকাত পাওয়ার উপযুক্ত, সবচাইতে বেশি যাকাত পাওয়ার যে মানে হক, যার হক সবচেয়ে বেশি, সে হচ্ছে আপনার নিকট আত্মীয়। যে সে, কথা বলছেন না কেন? আপনার নিকট আত্মীয়র মধ্যে যদি কেউ দরিদ্র থাকে, হত দরিদ্র, তাকে আপনি আগে যাকাত দিবেন। আর আমাদের সমাজে এমন হয়, নিকট আত্মীয়, আপন ভাই, আপন বোন, এরপরে স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য বোন, এরা খেতে পারে না, উনি মোটা মোটা যাকাত দিয়ে আর 3 গ্রাম ওই পাশে গিয়ে যাকাত দিয়ে আসে। কথা বলছেন না কেন? সারা গ্রামের মানুষকে যাকাত দেয়, নিজের রক্তের সম্পর্কে আত্মীয় যে অসহায় তাকে যাকাত দেয় না। আছে না নাই? আছে না নাই? আপনি আগে যাকাত দিবেন আপনার রক্তের সম্পর্কে আত্মীয় যে অসহায়, তাকে আপনি যাকাত দিয়ে তাকে আপনি একটু ধনী বানায় দেন, সেও যাকাত যাতে দিতে পারে। ঠিক কি না? অনেকে আছে দাওয়াত দেওয়ার সময় নিজের আপন ভাইদেরকে, নিজের বোনদেরকে দাওয়াত দেয় না, চাস্তো ভাইরা দাওয়াত পায় না, 3 গ্রাম দূরে গিয়া বড় বড় কোটিপতি, লাখপতি যারা টাকা দিতে পারবে তাদেরকে দাওয়াত দেয়। কথা বলছেন না কেন? এই ধরনের বন্দোবস্ত যারা করে, এরা সঠিকভাবে যাকাতের বন্দোবস্ত করলো না। যারা সঠিকভাবে যাকাত আদায় করতে চান, যাকাতের সময় যখন হবে, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবদের কাছে গিয়ে আগে জিজ্ঞাসা করবেন কাকে কাকে যাকাত দেওয়া যায়। কথা বোঝেন নাই? কেমনে যাকাত দিলে আল্লাহ খুশি হয়, এটা জিজ্ঞাসা করবেন। আর ইমাম সাহেবরা যদি জানে, অবশ্যই আপনাদেরকে বলবে যাকাতের টাকা গোষ্ঠী শুদ্ধ সবাইরে না দিয়া যে কোনো একজনরে বড় লোক বানায় দেন। যাকাত পাওয়ার হকদার সর্বপ্রথম আপনার এলাকার দরিদ্র মানুষ। আর আমরা অনেক সময় ওই দূরে গিয়ে এতিমখানায় দিয়ে আসি, নিজের গরিব মানুষের কোনো খোঁজ নাই। কথা বলছেন না কেন?
নিজের এলাকার গরিবদেরকে আপনি আগে যাকাত দেন, পরে এতিমখানায় দেন। আগে এদের হক, ঠিক কি নজরে বলেন? নিজের আত্মীয়দেরকে দেন, পরে বাইরে দেন। আগে আত্মীয়র হক। নিজের প্রতিবেশীদেরকে দেন, পরে বাইরে দেন। আগে প্রতিবেশীর হক। নিকট আত্মীয়, দূরের আত্মীয়, ভালো করে বুঝবেন। রক্তের সম্পর্ক বাদে আত্মীয়, প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, এরপরে বাইরে। এটা হচ্ছে যাকাতের নিয়ম। কথা কি বুঝতে পেরেছেন? আগে এইদিকে না দিয়ে আগে ওইদিকে দেয়। কথা বলছেন না কেন? আবার আরেকটা ভুল সমস্যা আমাদের মধ্যে আছে। অনেকে আছে মসজিদে যাকাতের টাকা। কোথায় মসজিদে যাকাতের টাকা দেওয়া যাবে? হুজুর, হুজুর কই? হুজুর মসজিদে যাকাতের টাকা দেওয়া যাবে? যাবে না। যাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না। এই যে আপনি অনেক সময় এদেরকে দেখলাম ফেসবুকে, একজন এক গাদা টাকা পেয়েছে, মসজিদে দিয়ে আসছে। রাস্তায় কুড়িয়ে টাকা পাওয়া কিন্তু মসজিদে দেওয়া যাবে না। কষ্ট পাচ্ছেন আপনারা? আমরা অনেক সময় রাস্তা হাঁটতে টাকা পালি, মসজিদে ডান বাক্সে দিয়ে দিই। এটা দেওয়া যাবে না। সুলা খাক, সুলাও খাক, কোরআনের আলোচনাও খাক, অসুবিধা নেই। যাতে শুধু একটা না খাওয়া হয়, দুইটাই খাওয়া হোক, নাকি? বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা তাদের যাকাত সমূহ সঠিকভাবে আদায় করে তারা হচ্ছে প্রকৃত মুমিন, ঈমানদার হতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সফল ঈমানদার হতে চান? সফল ঈমানদার হতে হলে যাকাত সঠিকভাবে জায়গা মতো আদায় করতে হবে। আল্লাহ কবুল করে বলেন আমিন। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করলো তারাই সফল মুমিন হতে পারলো। কান সুবহানাল্লাহ। লজ্জাস্থানকে আপনি কেমনে হেফাজত করবেন? যারা বিবাহিত তারা নিজের স্ত্রী বাদে অন্য কারোর দিকে তাকাইতে পারবেন না। কথা বলছে না? চুপ হয়ে গেলেন কেন? হ্যাঁ, নিজের স্ত্রী বাদে অন্য দিকে তাকানো যাবে? অন্যের বইয়ের দিকে বা অন্য কোনো মহিলার দিকে তাকানো যাবে? আমাদের সমাজে অনেক মানুষ আছে নিজের বইয়ের চাইতে পাশের বাড়ির ভাবিকে বেশি পছন্দ করে। এমন মানুষ আছে না নেই? এই পরক্রিয়া আমাদের সমাজে এমন মহামারী আকার ধারণ করেছে, পরক্রিয়ার কারণে হাজার হাজার সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পরক্রিয়া করা যাবে না। আমি এদিকে বেশি কথা বলছি না, আপনারা তো বুঝতেছেন যে আমি কি বলতে চাচ্ছি। যারা পরক্রিয়া করবে, যারা স্ত্রী থাকার পরও জেনা করে, আল্লাহর নবী বলেন এই ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে। একে পাথর মারতে মারতে যতক্ষণ না মরবে ততক্ষণ পাথর মারতে থাকা হবে। যে ব্যক্তি স্ত্রী থাকার পরও কি করে? পরনারীর দিকে যারা আকৃষ্ট হয়, যারা জেনা করে। আমার ভাইয়েরা, আর যেই সমস্ত অবিবাহিত পুরুষ বা মহিলা যারা জেনা করে তাদের সম্পর্কে আল্লাহ নবী বলেন, যারা দুনিয়ার বুকে জেনা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে তাদের জন্য আগুনের, যে মহিলা জেনা করবে মহিলার জন্য আগুনের পুরুষ বানিয়ে দিবে। আর যেই পুরুষ জেনা করবে ওই পুরুষের জন্য আগুনের মহিলা বানিয়ে দিবে। কিয়ামতে যখন ওই আগুনের মহিলা ওই পুরুষটাকে নিজের ইচ্ছা পূরণ করার জন্য ডাকবে, পুরুষ আগুনের মহিলা দেখে ভয়তে দৌড় দেবে। এইবারে আগুনের মহিলা দৌড় দিয়ে ওই পুরুষকে খপ্পাত করে ধরে এবার জোর করে ওই পুরুষের সাথে মিলিত হবে। বলেন তো বাবাজিরা, আগুনের মধ্যে যদি ওই জিনিস যায় তাহলে কেমন লাগবে? কথা বলছেন না কেন? শুধু পিড়িয়ে যাবে? হ্যাঁ, ও শুধু ওই জায়গা আগুন না, গোটা গায়ে আগুন। কথা কি বুঝতে পেরেছেন? আমার বাবাজিরা ভালো করে বুঝবেন, যেই সমস্ত মহিলারা জেনা করবে ওই মহিলাকেও কিয়ামতের ময়দানে আগুনের তৈরি একটা পুরুষ আহ্বান জানাবে। মহিলা ওই আগুনের তৈরি পুরুষ দেখে ভয়তে দৌড়ে পালাবে। এবার আগুনের ওই পুরুষটা ওই মহিলাকে জোর করে ধরে তাকে তার সাথে মিলিত হবে। মিলিত হওয়ার পরে ওই মহিলার গর্ভের মধ্যে আগুনের একটা সন্তান তৈরি হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। আগুনের সন্তান যখন তৈরি হয়ে যাবে, একেবারে 1 সেকেন্ডের মধ্যে আগুনের ওই সন্তান 10 মাসের গর্ভবতী হলে যেমন বড় হয়ে যায় তেমন বড় হয়ে যাবে। এই মহিলা ওই আগুনের কষ্ট সহ্য করতে না পেরে গোটা ময়দান দৌড়াদৌড়ি করবে আর বলবে, আমাকে কেউ রক্ষা করো, এই সন্তানকেও ডেলিভারি করে দাও। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতে কিন্তু সিজারের কোনো ব্যবস্থা নাই। আছে নাকি?
দুনিয়াতে এই ভণ্ডামির ব্যবস্থা আছে, কিন্তু আখেরাতে কিন্তু এই ভণ্ডামির ব্যবস্থা নাই। এই সিজার এটা একটা ভণ্ডামি। সিজার এটা কি? কথা বলছেন না কেন? সিজার এটা কি? আল্লাহর কসম, কোরআনকে সাক্ষী রেখে বলছি, যেই সমস্ত ডাক্তাররা সিজার করে 99.99% ডাক্তার আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হবে, যেতে পারবে না। তার কারণ এরা মানুষকে ভয় ভীতি দেখাইয়া বিভিন্ন মিথ্যা কথা বলে তারপরে এই পেটগুলা কেটে ওই মহিলাটাকে আজীবনের জন্য আহত করে রাখে। কথা কি বুঝতে পেরেছেন? কিয়ামতে কি সিজারের ব্যবস্থা আছে? এই মহিলা দৌড়াদৌড়ি করবে, আমার এই বাচ্চাটাকে ডেলিভারি করার ব্যবস্থা করো, কিন্তু কোনো ডাক্তার খুঁজে পাবে না সিজার করার জন্য। আল্লাহ পাক ডাক দেয়া বলবে, দুনিয়ার বুকে জিনা করেছিস, সেই মজা এখন টের পাও। এজন্য মা বোনেরা যারা আছেন কান খাড়াস করে শুনে রাখেন, পেটের মধ্যে যদি আগুনের বাচ্চা নিজে ধারণ করে রাখতে পারেন আর ওইটা যদি সহ্য করতে পারেন, তাহলে জিনা করেন, আমার কোনো অসুবিধা নেই। কথা বলছেন না কেন? আর যদি আগুনের মানুষ, আগুনের বাচ্চা যদি সহ্য করতে না পারেন, এই ময়দান থেকে তওবা করবেন, জীবনে কখনো কোনোদিন জেনা করবেন না। জেনার এত মারাত্মক শাস্তি আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বলেন, দুনিয়ার বুকে যারা জেনা করবে তারা দরিদ্রের চরম সীমা পর্যায়ে পৌঁছে যাবে। এমন রোগ তাদের হবে যে রোগের কোনো ঔষধ আল্লাহ পৃথিবীতে তৈরি করে নাই। দুনিয়ার বুকে আল্লাহ তাকে এমন শাস্তি দিবেন, আর আখেরাতে সে অবশ্যই জাহান্নামে যাবে। জাহান্নামেদের মধ্যে গিয়া আগুনের নারী এবং পুরুষের সাথে মিলিত হতে হবে। আমার ভাইয়ের জন্য আল্লাহ পাক বলেন, যারা নাকি নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, ও জায়গায় কু জায়গায় গাছের নিচে পার্কের মধ্যে, এরপরে বিভিন্ন স্থানে গিয়া তার এই যৌনাঙ্গকে এসে নষ্ট করতে চাবে না, যৌন অঙ্গকে যারা হেফাজত করতে পারবে, এরাই হচ্ছে সফল মুমিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সফল মুমিন যারা, তারা নিজেদের যৌবনকে হেফাজত করে, নিজেদের যৌন অঙ্গকে তারা হেফাজত করে। একা একা অনেকে গিয়া, কেউ মাইন্ড করবেন না, যারা যুবক আছেন, যুবক যারা আছেন, পায়ে হাত ধরে বলি, হস্তমৈথুন কেউ করবেন না। যুবকরা অনেকে আছে এই কাজের সাথে লিমজ্জিত। এই কাজ যদি আপনি করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার এই দুই হাত গর্ভবতী মায়ের মতো হাজার হাজার সন্তান এই দুই হাতের মধ্যে জন্ম নেবে। কথা বুঝতে পারেন নাই? এই দুই হাতের মধ্যে গর্ভবতী মায়েদের মতো হাজার হাজার সন্তান জন্ম নেবে কিয়ামতের ময়দানে। যেইগুলা আপনি বাথরুমে নষ্ট করেছেন, ওইগুলো সবই হাতের মধ্যে আসবে। এই হাত তখন এগুলো ডেলিভারি করে দেবে, ওই সন্তানগুলো আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে কাঠগড়ায় দাঁড় করাবে। কি জবাব দিবেন সেই চিন্তা করে তারপর হস্তমৈথুন করেন। মা বোনেরা যারা আছেন তারাও এই সমস্ত অনেক বাজে কাজের মধ্যে লিপ্ত হয়। আল্লাহকে যদি ভয় করে থাকেন, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতে আপনাদেরকেও জবাব দেওয়া লাগবে। এজন্য লজ্জা স্থানের হেফাজত করার কথা আল্লাহ বলেছেন। যদি খাঁটি ইমানদার হতে হয়, সফল মুমিন হতে হয়, লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা নাকি তাদের আমানতগুলোকে রক্ষা করে এবং ওয়াদা করলে ওয়াদার বরখেলাপ করে না। আমানত রক্ষা করতে হবে। আপনার কাছে, আমার কাছে, আমাদের পরিবারটা হচ্ছে আমাদের জন্য আমানত, ঠিক কিনা? আপনার বউ আপনার কাছে আমানত। এই আমানতের খেয়ানত করে আপনি আপনার বউকে সাজাইয়া অন্য পরপুরুষকে দেখাইতে পারবেন না। আপনার মেয়ে আপনার কাছে আমানত। আপনার মেয়েকে আপনি বেপরদায় ঘর থেকে বাহির করে আপনার মেয়ের আমানতকে নষ্ট করতে পারবেন না। কথা বলছেন না কেন? আপনি যে চাকরিটা করেন, এই চাকরি আপনার কাছে আমানত, চাকরিতে ফাঁকি দিতে পারবেন না। আপনি যে ব্যবসা করেন, এই ব্যবসাটা আপনার কাছে আমানত, এই ব্যবসায় আপনি ওজনে কম দিতে পারবেন না। 2 নম্বর মাল 1 নম্বর বলে বিক্রি করতে পারবেন না। কথা বলছেন না কেন? আপনি যে একজনকে সাপোর্ট দিবেন, এই সাপোর্টটা আপনার কাছে আমানত। আপনি আপনার এই আমানত কোনো বেনামাজি, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো চশমখোর, কোনো রাস্তাখোর, কোনো টিনখোর, কোনো ইটখোর, এই সমস্ত ব্যক্তিকে আপনি আপনার আমানতটা দিতে পারবেন না। কথা বলছেন না কেন? আল্লাহ বলছেন, লি আমানাতিহিম, আমানত খেয়ানত করা যাবে না। ভালো জায়গায় আমানতটা রক্ষা করতে হবে। আর ওয়া আহাদিহিম রাউন, আল্লাহর সাথে যে ওয়াদা আপনি করেছেন নামাজের মধ্যে, আল্লাহ ইয়াকা না'বুদু,
কেবলমাত্র শুধুমাত্র আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই। নামাজের মধ্যে আল্লাহর কাছে ওয়াদা করলেন, আল্লাহ আপনার ইবাদত করি, কারোর ইবাদত করি না। নামাজের বাইরে এসে যদি আল্লাহ বাদ দিয়ে অন্যের কাছে মাথা নত করেন, আল্লাহকে বাদ দিয়ে অন্যের গোলামি করেন, আল্লাহর কসম করে বলছি আমানত রক্ষা করতে পারবেন না, ওয়াদার বরখেলাপ করা হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। আর ওয়াদার বরখেলাপ করে কেবলমাত্র মুমিন, এই মুনাফিক। কেবলমাত্র কারা? মুনাফিকের তিনটা আলামত। কয়টা আলামত? তিনটা আলামত। ইজা হাদাসা কাযাবা, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়া ইজা আতামানা খানা। মুনাফিকের তিনটা আলামত। এক নম্বর, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। আর যখন কোনো কিছু যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন এই আমানতের খেয়ানত করে। আর যখন সে ব্যক্তি ওয়াদা করে, এই ওয়াদার বরখেলাপ করে। তাহলে ওয়াদার বরখেলাপ করলে আপনি মুনাফিক, আর ওয়াদা রক্ষা করতে পারলে আপনি সফল মুমিন। আমরা কি সফল মুমিন হতে চাই? আসছে বলবে না, সফল মুমিন হতে চাই। সফল মুমিন হতে হলে আমানতের খেয়ানত করা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না। এরপর আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাওয়াতিহিম অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে পারবে। 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে জামাতের সাথে আদায় করতে পারবে। আমার বড় ভাই আমার আগে বলেছেন যে অনেক মুসল্লি আছে খালি জুমার নামাজ পড়ে, আর কোনো খোঁজ থাকে না। শুনেছেন না আপনারা? এই জন্য 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে। 1 ওয়াক্ত নামাজ পড়ে কোনো লাভ নেই। আল্লাহ বলছেন যারা নাকি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হচ্ছে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, অর্থাৎ তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এজন্য সফল মুমিন হয়ে, খাঁটি ইমানদার হয়ে জান্নাতে যেতে চাই কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আমার একজন বন্ধু ছিল, সে বন্ধু আর আমি তো আমরা একসাথেই একই বাজারে ব্যবসা করতাম, একই বাজারে বাজার করতাম, একই মাঠের মধ্যে খেলা করতাম। ইন্নী কানা লি করিন, সে তো আমার বন্ধু ছিল, দুনিয়ায় একসাথে চলাচল করতাম। আজকে আমি জান্নাতে এসেছি, আমার সেই বন্ধুটা কোথায়? আমার সেই বন্ধুটাকে একটু দেখতে চাই। কি বলবেন? আমার সেই বন্ধুটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সে তার বন্ধুকে দেখতে চাবে। সুবহানাল্লাহ পড়লেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখন সে তার বন্ধুকে দেখতে পাবে তখন সে বলবে, ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকুন আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযাবান আইন্না লামাদিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতবাসীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরাও যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, ক্বালা কাইলুম মিনহুম, জান্নাতের মধ্য থেকে একজন বলবে, ইন্নী কানা লি করিন, আমার বাড়ির পাশের আব্দুল করিম আমার সেই বন্ধুটা কোথায়? যে নাকি বলতো আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন। আমরা যখন বন্ধুদেরকে ডাক দিতাম, চলো বন্ধু নামাজ পড়ে আসি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সে বলতো তোমরা যে কথা বলছো এই কথা আমি মানি না, কিয়ামত বিষয়ে আমি মানি না। বলি নাউজুবিল্লাহ। এমন মানুষ আছে না নাই? কিয়ামতের কথা বললে তারা বললে যে কিয়ামতে আল্লাহ আবার উঠাবে, আমাদেরকে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এটাকে অনেক মানুষ অস্বীকার করে। ওই বন্ধুটাও তেমনই ছিল, নামাজের কথা বললে নামাজ পড়তে আসতে চাইতো না, ভালো কথা বললে ভালো কথা শুনতে চাইতো না। যদি বলা হতো চল মাহফিলে যাই, বলতো মাহফিলে গিয়ে লাভ হবে কি? কথা বলছেন না কেন? ঠিক, মাহফিলে গিয়া কোনো লাভ নেই। মাহফিলে সে আসতো না, মাহফিলের যে বাজার বসতো সেই বাজারে বসে থাকতো, অথবা চায়ের দোকানে বসে থাকতো, ঘরে বসে বিপিএল খেলা দেখতো। কি খেলা?
আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার এই মাহফিলের আশেপাশে অনেক বাড়ির মধ্যে আপনি খুঁজে পাবেন ঘরের মধ্যে বসে বসে বিপিএল খেলা দেখছে অথবা মোবাইলে বসে বসে খেলা দেখছে। কথা বলছেন না কেন? আল্লাহ পাক বলছেন যখন বলা হবে সেই বন্ধুটা কোথায়, আল্লাহ বলবেন কোন বন্ধু? যেই বন্ধু নামাজকে অস্বীকার করতো, নামাজ পড়তে চেত না, ভালো কথা বললে ভালো কথায় কান লাগাইতো না, আর সে বলতো আইজা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন। আমরা যখন মৃত্যুবরণ করব, মরার পরে আমরা যখন পচে যাব, গলে যাব, আমরা অস্তিত্বহীন হয়ে যাব, আমাদেরকে আর পুনরায় জীবিত করা হবে না। এটা শুধুমাত্র আমাদেরকে বলা হয়, আসলেই কিন্তু আল্লাহ আমাদেরকে পুনরায় আবার জীবিত করতে পারবে না। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। কথা বলছেন না কেন? আছে না, দুনিয়ায় বাঁচবো কয়দিন, যে কয়দিন বাঁচি একটু আনন্দ ফুর্তি করে এরপরে দুনিয়া থেকে বিদায় নিব, আর মৃত্যু হয়ে গেলে তো আর কোনো সমস্যাই নাই। নাউজুবিল্লাহ। এই কথা বলে অনেক বন্ধু, অনেক মানুষ, আছে না নাই? আছে। আল্লাহ বলছেন এই অবস্থায় যখন তারা একই সাথে যখন দুনিয়ায় চলতো, আখিরাতে গিয়া যখন তার বন্ধুকে দেখতে পাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আর জাহান্নামের মধ্যে একটা গ্লাসের প্রাচীর নির্মাণ করবেন, গ্লাসের, আয়নার, কাচের। যেমন কাচের জানালা আছে, কাচের দরজা আছে, পাশ থেকে ও পাশ থেকে দেখা যায়, এমন কাচ দিয়া তৈরি একটা প্রাচীর নির্মাণ করবেন। প্রাচীরের ওই পাশে দেখবে তার সেই বন্ধু কত কষ্ট, কত দুঃখ সহ্য করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখন তাদেরকে দেখতে দেওয়া হবে, আল্লাহ বলছেন লিমিসলি হাযা ফালইআমালিল আমিলুন আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাক্কুম। জোরে বলুন আল্লাহু আকবার। এই ভালো বন্ধু যে নামাজি ছিল, ভালো কাজ করত, সে তখন তার ওই বন্ধুকে দেখে বলবে, আহারে তোমার কথা শুনে যদি আমি নামাজ না পড়তাম, তোমার সঙ্গেই যদি আমি মাহফিলে না গিয়া বসে বসে ক্রিকেট খেলা দেখতাম, তোমার সঙ্গে যদি আমি খারাপ পথে চলতাম, তোমাকে যেমনিভাবে শাজারাতুজ যাক্কুম অর্থাৎ কাঁটাযুক্ত ফল তোমাকে খেতে দেওয়া হচ্ছে, এমন কাঁটাযুক্ত ফল আমাকেও তো খেতে দেওয়া হতো। বলি নাউজুবিল্লাহ। তখন সে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ওই বন্ধুর সাথে আমি চলি নাই, ওই বন্ধুর কথা আমি শুনি নাই, এজন্য আমি আলহামদুলিল্লাহ। যদি ওই বন্ধুর কথা শুনতাম তাহলে আফসোস করতে হতো। আল্লাহ বলছেন যারা নাকি অসৎ বন্ধুর সাথে চলবে, অসৎ মানুষের সাথে চলবে, অসৎ দলের সাথে যারা চলবে, তাদের কথা শুনে সমাজের বুকে অসৎ কর্মকাণ্ড করবে, খারাপ কাজে লিপ্ত হবে, কিয়ামতের দিন তারা আফসোস করবে। আল্লাহ বলছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নাকি দুনিয়ার বুকে থাকতেন অন্যায়কারী বন্ধুর সাথে ঘোরাঘুরি করবে, অপরাধী মানুষের সাথে বন্ধুত্ব করবে, তারা কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আমি যদি দুনিয়ায় থাকতে ওই ব্যক্তির সাথে বন্ধুত্ব না করতাম, আমি যদি দুনিয়ায় থাকতে এমন বন্ধুর সাথে না চলতাম যে বন্ধু গাঁজা খায়, যে বন্ধু মদ খায়, যে বন্ধু মিথ্যা কথা বলে, যে বন্ধু জেনা করে, যে বন্ধু হারাম উপার্জন করে, যে বন্ধু মানুষের হক নষ্ট করে, এই ধরনের বন্ধুর সাথে যদি আমি সম্পর্ক ছিন্ন করতে পারতাম, লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি, এই বন্ধুর কারণেই তো আমি আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছি। বলি নাউজুবিল্লাহ। লাকাদ আযাল্লানি আনিয যিকরি, এই বন্ধুর কারণে আমি আল্লাহর কথা শ্রবণ করা থেকে দূরে সরেছিলাম। এই বন্ধুর কারণে আমি আজান শোনার পরে বন্ধু আমাকে ডেকে নিয়ে গিয়েছিল অন্যদিকে, আমি মসজিদে যাইতে পারি নাই।
এই বন্ধুর কারণে আমি পাপের কাজের সাথে জড়িত হয়ে পড়েছি। ওয়াকালা শাইতানু লিল ইনসানি খাযুলা, নিশ্চয়ই শয়তান মার্কা বন্ধু যাদের হবে, আল্লাহ বলেন দুনিয়াতে তারা তাদেরকে দিয়া যত অপকর্ম সেইগুলা করিয়ে নিয়ে বেড়াবে বলে নাউজুবিল্লাহ। এজন্য বন্ধু নির্বাচনে যদি আমরা ভুল কাজ করি, বন্ধু নির্বাচন করতে গিয়ে যদি আমরা ভুল করি, তাহলে আমাদের অবস্থান খুব খারাপ হবে, ঠিক কি না? এই জন্য আমরা যারা এখানে আছি, আমরা একসাথে জান্নাতে যেতে চাই এবং আমাদের প্রতিবেশী যারা আছেন, আমাদের বন্ধু যারা আছেন, তাদেরকেও জান্নাতে নিতে চাই, ঠিক কিনা যারা বলেন? আমি আপনাদের সামনে বেশি কষ্ট দেব না আপনাদেরকে। সূরাতুল মুমিনুনের প্রথম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরাতুল মুমিনুন। এই সূরার এই কয়েকটি আয়াত থেকে ঈমানদারদের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতে চাই। মুমিনুন শব্দের অর্থ হচ্ছে ঈমানদারগণ। মুমিনুন শব্দের অর্থ কি? ঈমানদারগণ। মনে রাখবেন, কুরআনুল কারীমের একটি শব্দের অর্থ যদি মুখস্থ রাখতে পারেন, মনে রাখতে পারেন, আল্লাহ পাক এই একটা শব্দের ওসিলায় আপনাকে আমাকে নাজাত দিয়ে দিতে পারেন, ঠিক কি না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য, জান্নাতবাসী বানানোর জন্য বিভিন্ন ধরনের ওসিলা তালাশ করবেন। কি তালাশ করবেন? বিভিন্ন ওসিলা তালাশ করবেন। এক একজনকে এক একটা ওসিলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। যদি আপনি ওই কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে পারেন, আল্লাহ আজকে তোমার দরবারে আজকে আমরা ধরা খেয়ে গিয়েছি, কিন্তু মনে রেখো আল্লাহ 22 তারিখে 22শে ডিসেম্বর শাইলা গাজীপাড়া মসজিদের সামনে একটা তাফসীর মাহফিল হয়েছিল। ও আল্লাহ, তোমার কোরআনকে ভালোবেসে, তোমার কোরআনকে মহাব্বত করে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে আমরা কিছু সময় ওইখানে বসেছিলাম। তোমার কোরআনের একটা শব্দের অর্থ মুখস্থ রেখেছিলাম। ওগো রব্বুল আলামিন, এই বসে থাকাটা যদি আমাদের, এই বসে থাকাটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, এই বসে থাকার ওসিলায়, এই শব্দ মুখস্থের ওসিলায় তুমি আমাদেরকে নাজাত দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলায় আপনাকে আমাকে নাজাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ওসিলা তো তালাশ করা দরকার, ঠিক কিনা যারা বলেন? আপনারা খোঁজ নিয়ে দেখবেন, যারা নাকি এসএসসি পরীক্ষা দিতে যায়, এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় টিচার যারা আছেন, ওনারা ছাত্র ছাত্রীদেরকে শিখায় দেয়, শোনো, তোমরা যখন পরীক্ষার হলে পরীক্ষার খাতা নিয়ে লেখার জন্য লেখা শুরু করে দিবে, তখন সবচাইতে ভালো প্রশ্নের উত্তর যেইটা পারো সেইটা আগে লিখবা। আর যদি কোনো প্রশ্নের উত্তর না পারো, একেবারে সাদা খাতা জমা দিবা না। যা পারো মনে যেইটা আছে বানিয়ে বানিয়ে প্রশ্নের সাথে সামঞ্জস্যশীল রেখে তার উত্তর দিবা। সাদা খাতা যদি তোমরা জমা দেয়া দাও, আর যে ব্যক্তি খাতাটা দেখবে ও নাম্বার যদি দিতে চায়, যদি তোমার খাতায় লেখাই না থাকে, নাম্বার কেমনে দেবে? কথা বলছেন না কেন? ঠিক তেমনি ভাবে আমরা অনেক সময় মনে করি আমরা আল্লাহর কাছে নাজাত পাবো কিভাবে? পরীক্ষা, আল্লাহ পাক তো আমাদেরকে পাঠিয়েছেনই পরীক্ষা নেওয়ার জন্য, ঠিক কিনা যারা বলেন? এই পরীক্ষার অ্যান্সার আমাদেরকে করতে হবে। আমরা অনেক সময় ধোঁকায় পড়ি যে আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজ কি কবুল হচ্ছে নাকি? আমি এই অন্যায় করেছি, আমার তো নামাজ হচ্ছে না, ওই অন্যায় করেছি, আমার নামাজ হচ্ছে না। আমি মদ খাই, মদ খেলে তো আল্লাহ ইবাদত কবুল করে না, তাইলে তো আমার নামাজ হচ্ছে না। আমি ঘুষ খাই, ঘুষ খেলে তো আল্লাহ ইবাদত কবুল করেন না, তাহলে আমার নামাজ হচ্ছে না। আমি তো সুদের সাথে জড়িত, সুদ খেলে তো নামাজ কবুল হয় না, তাইলে আমি নামাজ পড়ি, কর্মটা কি? কথা বলছেন না কেন? এমন চিন্তা আমাদের হয় না যে আমি তো সুদের সাথে জড়িত, আমি তো নেশা খাই, আমি তো অমুক অপরাধের সাথে জড়িত, অপরাধ করলে তো নামাজ পড়ে কোনো লাভ নাই, নামাজ পড়ে আমি করবোটা কি? এই কারণেও কিন্তু অনেকে নামাজ পড়ে না। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আপনি নামাজ পড়ে লাভটা কি? এইটা একটা শয়তানের ধোঁকা। কথা বলছেন না কেন? নামাজ পড়ে যে কি লাভ, এই যে প্রশ্নটা যে আমি সুদের সাথে জড়িত, আমি হারামের সাথে জড়িত, আমি জেনা করেছি, আমি অমুক পাপ করেছি, তমুক পাপ করেছি, নামাজ পড়ে আমার লাভটা কি? এই যে প্রশ্নটা, এইটা ধোঁকা, শয়তানের ধোঁকা।
লাভটা কি এবার শুনেন। লাভটা হচ্ছে এই যে আপনি অপরাধ যেটা করেছেন সেটার অপরাধের শাস্তি তো আপনার আছে, কিন্তু নামাজ না পড়াটা কিন্তু একটা শাস্তি। কথা বলছেন না কেন? নামাজ না পড়াটা কিন্তু একটা অপরাধ। নামাজ পড়লেই যে কবুল হবে এইটা কে জানেন? আসতে বলবে না, কে জানেন কবুল হবে কি না হবে? এটা কার কার দায়িত্ব? আপনার আমার দায়িত্ব হচ্ছে নামাজ আদায় করা, ঠিক কি না? আপনার আমার দায়িত্ব কি? আপনি সুদ খাচ্ছেন তাও নামাজ পড়েন, আপনি ঘুষ খাচ্ছেন তাও নামাজ পড়েন, আপনি মদ খাচ্ছেন তাও নামাজ পড়েন, আপনি জেনা করছেন তাও নামাজ পড়েন, আপনি চুরি করছেন তাও নামাজ পড়েন। কোনোভাবেই আপনি নামাজ ত্যাগ করবেন না। যদি আপনি নামাজ ত্যাগ না করেন, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো, একদিন এই নামাজই তোমাকে অশ্লীল বেহায়াপনা গুনার কাছ থেকে বাঁচিয়ে দিবে। আর আপনি নামাজই পড়লেন না, আপনারে বাঁচাইবো কেমনে? কথা বলছেন না কেন? আর কবুল হওয়ার বিষয়টা তো ভিন্ন, এটা আল্লাহ পাক জানেন কবুল হবে কি না হবে। কিন্তু নামাজ যদি আপনি আদায় করেন, নামাজ না পড়লে যেই গুনাহ যেই অপরাধ, এই অপরাধ থেকে আপনি বেঁচে যাবেন। কথা বলছেন না কেন? নামাজ না পড়ার যে অপরাধ, এই অপরাধ থেকে আপনি বেঁচে যাবেন যদি আপনি অন্যায় করার পরেও নামাজ পড়েন। আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই হিসাবটা নেওয়া হবে কোনো সুদের হিসাব নয়, ঘুষের হিসাব নয়, মিথ্যার হিসাব নয়, জেনার হিসাব নয়। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে কিসের হিসাব? নামাজের হিসাব। প্রথম হিসাবটা যদি আপনার দেখা যায় যে আপনি অন্যায় করেছেন, ঠিক আছে, অপরাধ করেছেন, ঠিক আছে, শিরিক করেন নাই কিন্তু অনেক কবিরা গুনাহ আছে, বিভিন্ন গুনাহ আপনার আছে, কিন্তু আপনি কখনো নামাজ ছেড়ে দেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দার যদি নামাজের হিসাবটা ঠিক হয়ে যায়, অন্য অন্য হিসাবগুলো আল্লাহ তার সহজ করে দিবে। আপনি নামাজ পড়তে থাকেন, আপনাকে কোন ব্যক্তি আপনাকে ধোঁকা দিল, কার কথার ধোঁকায় পড়ে আপনি নামাজ থেকে দূরে সরে আছেন, এই ধোঁকায় পড়বেন না। যে যত কথাই বলুক না কেন, আপনি যত বড় অন্যায়কারী অপরাধী হন না কেন, আপনি নামাজ পড়েন, নামাজ কখনো ছেড়ে দিয়েন না। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো? আপনাকে অনেক পণ্ডিত আছে আমাদের সমাজে, পণ্ডিত বুঝেন, অতিরিক্ত বেশি মহাপণ্ডিত কিছু আছে, বলে ও নামাজ পড়ে লাভ কি? ও সুদ খায়, ও নামাজ পড়ে লাভ কি? ও ঘুষ খায়, ও নামাজ পড়ে লাভ কি? ও অন্যায় করেছে, ও নামাজ পড়ে লাভ কি? ও জেনা করে, বলে কি বলে না? আরে বেটা, তুই লাভ ক্ষতি দেখার তোকে কে অথরিটি দিয়েছে? আল্লাহর রাসূল বলেছেন যে তুমি যত বড় অন্যায় করো না কেন নামাজ ছেড়ে দিও না। আর আমরা পণ্ডিতরা বলছি ও নামাজ পড়ে লাভটা কি? কথা বলছেন না কেন? না না, এই ধোকায় পড়বেন না, এটা শয়তান। যেই কথা বলবে বুঝবেন শয়তান ওর মাথার মধ্যে পেশাব করে দিয়েছে। ঠিক কি নজরে বলেন? কবুল হওয়া না হওয়া কার এখতিয়ার? আসতে বলবেন না কার এখতিয়ার? এজন্য যে কথা বলছিলাম, একটা মাত্র শব্দের অর্থ যদি আপনি মুখস্থ করতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে কিয়ামতের ময়দানে এই একটা শব্দের বিনিময়ে আপনাকে নাজাত দিয়ে দিতে পারে। এজন্য যে কথা বলছিলাম, মুমিনুন শব্দের অর্থ হচ্ছে ঈমানদারগণ। মনে রাখবেন, মুমিনুন শব্দের অর্থ কি? ঈমানদারগণ। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। 118টি আয়াত। কত আয়াত? 118টি আয়াত, 6টি রুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন যেই সময় নাজিলের প্রেক্ষাপট, এমন সময় আল্লাহ এই সূরাটি নাজিল করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, কালিমার দাওয়াত তিনি যখন শুরু করে দিয়েছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজ শোনার পরে কাফের মুশরিকরা আল্লাহর নবীকে কটাক্ষ করা শুরু করে দিল, নবীজিকে মিথ্যাবাদী বলল, নবীজিকে বিভিন্ন প্রকার ট্যাগ লাগিয়ে দিল, মিথ্যা অপবাদ আল্লাহর নবীর বিরুদ্ধে যখন চালালো, ওই সময় নবীজির ডাকে সাড়া দিয়া অল্প কিছু মানুষ, তার মধ্যে অধিকাংশই হচ্ছে গরিব মানুষ। ঠিক কিনা জোরে বলেন? অধিকাংশ গরিব মানুষ, হাতে গোনা কয়েকজন ধনী মানুষ, আর অল্প কিছু দরিদ্র মানুষ, কিছু গোলাম, আর কিছু স্বাধীন গরিব মানুষ। এরা আল্লাহর নবীর উপরে যখন ঈমান আনলো,
ঈমান আনার পরে এবার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা যারা ছিল এরা তখন এই কাফের মুশরিকদেরকে তিরস্কার করা শুরু করলো। বলছে দেখো দেখো এরা ইসলাম কবুল করার আগে কত ভালো ছিল, আমাদের বাড়িতে কাজ করতো, আমরা ভালো ভালো খেতে দিতাম। ইসলাম কবুল করার আগে এরা ভালো খেতে পারতো, ভালো পড়তে পারতো, কিন্তু এখন ইসলাম কবুল করার পরে এক বেলা খায়, 3 বেলা না খেয়ে থাকে। কত বোকা এরা, নাউজুবিল্লাহ পড়েন। সাহাবায়ে কিরাম যখন প্রথম ঈমান আনলেন তাদের তেমন খাবার দাবারের তেমন বন্দোবস্ত ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা পড়ে থাকতেন, অল্প খেতেন, বেশি ইবাদত করতেন। শরীর আগের চাইতে শুকিয়ে গেল, জীর্ণ শীর্ণ হয়ে গেল। তেমন বস্ত্র তাদের ছিল না। ঘর বাড়ি যা ছিল সব কাফের মুশরিকরা দখল করে নিয়ে গেল। আর গোলাম যারা ছিল, যাদেরকে স্বাধীন করতে পেরেছিল আল্লাহর নবী, তাদেরকে কিনে নিয়ে তাদেরকে স্বাধীন করে দিলেন। আর যারা স্বাধীন হতে পেরেছিল না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তাদের উপরে চরম নির্যাতন শুরু হয়ে গেল। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এরপর আস্তে আস্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আল্লাহর নবী কিনে এরপরে স্বাধীন করে দিয়া কাফের মুশরিকরা যখন এই কথা বারবার বলতে লাগলো যে আমরা হচ্ছে পৃথিবীর বুকে ধনী মানুষ, আর তোরা মুহাম্মাদের অনুসারী হয়ে তোরা দরিদ্র হয়ে গিয়েছিস, তোরা তো পৃথিবীর বুকে অনেক নিম্ন পর্যায়ে চলে গিয়েছিস। এই অবস্থা যখন আল্লাহর নবী এবং সাহাবায়ে কিরামদেরকে বলা শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, নবী আপনাকে এবং আপনার সঙ্গীদেরকে তারা পৃথিবীর বুকে দরিদ্র বলছে, বোকা বলছে, আপনি তাদেরকে জানিয়ে দিন এই পৃথিবীর সফলতা কখনো কোনো চূড়ান্ত সফলতা হতে পারে না। ঠিক কি না? পৃথিবীর সফলতা, পৃথিবীর চেয়ারম্যান হওয়া, এটা আমরা মনে করি একজন চেয়ারম্যান হতে পারলে সে সফল। আমরা মনে করতে পারলে একজন এমপি হতে পারলে সে সফল। আমরা মনে করছি 5 তলা বাড়ি বানাইতে পারলে আমি সফল। আমরা মনে করছি 5টা গাড়ির মালিক হইতে পারলে আমরা সফল। আমরা মনে করি ব্যাংকে আমার কোটি কোটি টাকা থাকতে পারলে আমরা সফল। কিন্তু আল্লাহ বলছেন না, দুনিয়ার টাকা পয়সা অর্থ করি এটা কোনো সফলতা নয়। চূড়ান্ত সফলতা হচ্ছে ওইটা, আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কৃত কর্মের উপরে খুশি হয়ে আল্লাহ যাকে মাফ করে দিবেন, সেইটাই হচ্ছে সফলতা। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, সাহাবায়ে কেরামদেরকে যখন এই কথা বলা শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরামকে বিভিন্ন প্রলোভন তারা দেখানো শুরু করে দিল। বিভিন্ন ধরনের কথাবার্তা যখন শুরু করে দিল, সাহাবায়ে কেরামের একটাই কথা ছিল, আমরা যেহেতু ঈমান এনেছি, ঈমান আনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন, এই কথা থেকে আল্লাহর নবীর কাছ থেকে আমরা এক বিন্দু পরিমাণ দূরে সরে যাব না। কান সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন ঈমানদার ছিলেন, আল্লাহ নবীকে কেমন বিশ্বাস করতেন, 2 জন সাহাবার উদাহরণ দেব। কয়জন সাহাবা? 2 জন সাহাবার উদাহরণ দিয়ে আমি আলোচনার মধ্যে প্রবেশ করব। একজন সাহাবার নাম হচ্ছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ নবীর আমার একজন সাহাবী ছিলেন, জলিলুল কদর একজন সাহাবী তিনি ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, হুযায়ফা তুমি জন্মেছো একা, তুমি পৃথিবীর বুকেও বসবাস করবে একা একা। যখন তুমি মৃত্যুবরণ করবে তখনও তুমি একা থাকবে। আর আমার সাহাবায়ে কেরামদের একদল তুমি মৃত্যুর পরে তোমার জানাজার নামাজ আদায় করবে। কোন সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহর নবী বললেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি মনে রাখলেন এবং বিশ্বাস করলেন। বিশ্বাস করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন। নবীজি মারা যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তিনি মদিনা ছেড়ে চলে গিয়া মরুভূমি অঞ্চলে একা একা এক জায়গায় বসত বাড়ি করলেন।
একা একা শুধুমাত্র তার বিবিকে নিয়ে তিনি বসবাস করতেন। বসবাস করতে করতে তিনি যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে গেলেন, বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যাওয়ার পরে তিনি যখন তার মৃত্যুর সময় চলে আসলো, আমার ভাইয়ের একজন ব্যক্তি যখন ঈমানদার হয়, আল্লাহর প্রিয় বান্দা হয়, তার মৃত্যুর আগে কিন্তু সে কিছুটা হইলেও বুঝতে পারে। ঠিক কিনা যারা বলেন? যেমন উসমান হাদি, সে কিন্তু গুলি খাওয়ার 2 দিন আগেও কিন্তু বলেছিল যে আমাকে হয়তোবা গুলি করে হত্যা করতে পারে। ঠিক কিনা যারা বলেন? সে কিন্তু 2 দিন আগে এই কথা বলেছে, আমি যদি মারা যাই, জন্ম এবং মৃত্যু তো আল্লাহর পক্ষ থেকে আসে, আমি যদি মৃত্যুবরণ করি, আমাকে যদি তারা হত্যা করে ফেলে, আমার ছোট্ট বাচ্চাটাকে তোমরা একটু দেখে রেখো। বলেছি কি বলে নাই? তাহলে তার মনের মধ্যে একটু নাড়া দিয়ে উঠেছে, মনের মধ্যে সে হালকা বুঝতে পেরেছে আমি হয়তো বা বাঁচবো না। ঠিক ইমানদার যারা, তারা তাদের মৃত্যুর কথা আগের থেকেই আল্লাহ তাদেরকে একটু বুঝিয়ে দেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় যখন হলো, তার স্ত্রীকে ডাক দেয়া বলছে, স্ত্রী শোনো, আমি তো হয়তোবা অল্প কিছু সময় এই পৃথিবীতে থাকবো, আমি তো মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ করার পরে তুমি আমার বাড়িতে যে ছাগলটা বাঁধা আছে, এই ছাগলটা জবাই দিয়ে রান্না করো। স্ত্রী তখন বললেন, ব্যাপারটা কি স্বামী? আপনি মারা যাবেন, এইখানে তো কেউ নাই আমি ছাড়া, আপনার জানাজা কে করবে? আপনাকে দাফন কে করবে? আর আপনি যে ছাগল জবাই দিতে বলছেন, এই ছাগলের গোশতই বা কে খাবে? এটা আপনি যদি আমাদেরকে একটু বলতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো আমার স্ত্রী, আমার নবী আমাকে বলেছেন তুমি একা একা পৃথিবীর বুকে এসেছ, পৃথিবীতে একা একা বসবাস করবে, একা একা এই পৃথিবী ছেড়ে চলে যাবে। আর যেদিন তুমি মৃত্যুবরণ করবে, সেদিন আমার সাহাবায়ে কেরামদের একটা দল এসে তোমার জানাজা পড়বে। সুবহানাল্লাহ পড়েন। ও বিবি তুমি শোনো, আমার নবীর কথা কখনো মিথ্যা হয় না। নবীজি যখন বলে দিয়েছে যে আমার সাহাবায়ে কেরামের এক দল এসে তোমার জানাজা পড়বে, অবশ্যই তারা আসবে, এবং তারা এসে আমার বাড়িতে যাতে না খেয়ে চলে না যায়, মেহমানদারি তোমাকে অবশ্যই করতে হবে। সুবহানাল্লাহ। স্ত্রী আশ্চর্য হয়ে গেলেন, এই মরুভূমি এলাকায় কে বা সংবাদ দিবে যে হুযায়ফা মারা গিয়েছে? আর কিসের সংবাদের ভিত্তিতে সাহাবায়ে কেরাম এসে তার জানাজা পড়বে? এরপরও তিনি তার স্বামীকে চিনতেন। তার স্বামী ছিল অত্যন্ত মুত্তাকি একজন মানুষ। আল্লাহু আকবার বলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মুত্তাকি ছিলেন যে একদিনের খাবার ঘরের মধ্যে থাকলেও দ্বিতীয় দিন কি খাবে সেই চিন্তা তিনি করতেন না, সেই টেনশন করতেন না। যদি কোনো ভিক্ষুক এসে তার বাড়িতে কিছু চাইতেন, যা থাকতো ঘরের মধ্যে সব দান করে দিতেন। পরবর্তী দিন কি খাবে সেই চিন্তা তিনি করতেন না। এত প্রকার পরহেজগার তিনি ছিলেন। তিনি যখন এই কথা বলেছেন, বিবি বলল, ঠিক আছে স্বামী, আপনি যা বলেছেন আমি তাই করব। পরের দিন যখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, স্ত্রী তার স্বামীর কথা মতো ওই খাসিটা জবাই করে রান্না বাড়া করে বসে আছে। হঠাৎ করে তিনি দূর থেকে দেখতে পেলেন মরুভূমির মধ্যে ধুলা উড়ছে। আল্লাহু আকবার বলেন। মরুভূমির মধ্যে ধুলা উড়ছে। তিনি দূর থেকে তাকিয়ে দেখলেন, আস্তে আস্তে করে দেখলেন সাহাবায়ে কেরামদের একটা কাফেলা ঘোড়ায় করে তারা এদিকে আসছে। তারা এসে দেখলেন তাদের দলনেতা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফায় বসবাস করতেন। কোথায় বসবাস করতেন? কুফায় বসবাস করতেন। তিনি উমরা করার উদ্দেশ্যে কুফা থেকে ওই রাস্তা দিয়া মরুভূমির মধ্য দিয়া উমরার উদ্দেশ্যে মক্কা যাচ্ছিলেন। হঠাৎ করে এসে দেখলেন যে রাস্তায় একজন মহিলা দাঁড়ানো। মহিলা হাত উঁচা করে তাকে দাঁড়িয়েতে বললেন। দাঁড়ানোর পরে আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, কে আপনি? বলছে, আমি হুযায়ফার স্ত্রী। আল্লাহু আকবার বলেন। তখন আব্দুল্লাহ বিন মাসউদ সকলকে নামতে বললেন। নামার পরে তিনি বললেন, কেন আমাকে দাঁড়াতে বললেন? বলছে, এই যে লাশটা দেখছো, এটা হুযায়ফার লাশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভাই হুযায়ফাকে বলে দিয়ে গিয়েছিল যে তুমি একা একা পৃথিবীর বুকে এসেছো, একা একা চলাচল করবে আর একা একা পৃথিবী থেকে বিদায় নিবে, কিন্তু তুমি যখন মৃত্যুবরণ করবে
আমার একদল সাহাবা এসে তোমার জানাজা পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর কথা মতো তোমাদেরকে এখানে পাঠিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা আদায় করলেন, তাকে কবরস্থ করলেন। কবরস্থ করার পরে এবার বলছে, এবার আমার বাড়ির মধ্যে আসো, মেহমানদারি করো। আল্লাহু আকবার বলেন। বলছে, হুযায়ফা তো মারা গেল, তুমি মেহমানদারি এত দ্রুত কিভাবে আয়োজন করলে? তখন হুযায়ফার স্ত্রী বলছে, শোনো ইবনে মাসউদ, আমার স্বামী আমাকে মৃত্যুর আগের দিন তিনি আমাকে খবর দিয়ে বলেছে আমি হয়তো বা 2-1 দিনের মধ্যে মারা যাব। আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই ছাগলটা জবাই দিবে, তার কারণ নবীজি বলেছেন তার সাহাবায়ে কেরাম আমার বাড়িতে আসবে, আর আমার বাড়িতে এসে মেহমানদারি না করে যাতে তারা আমার বাড়ি থেকে না যায়। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান, সাহাবায়ে কেরামের ইয়াকিন। আল্লাহর নবীর প্রতি তারা কত ঈমান রাখতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা তারা এমনভাবে বিশ্বাস করেছেন যেই কথার দরুন জীবনের শেষ বিন্দু পর্যন্ত তারা সেটা প্রমাণ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমরাও তো আল্লাহর নবীকে নবী হিসেবে মানি কি মানি না? নবীকে আমরা নবী হিসেবে মানি, নিজেদেরকে আল্লাহর বান্দা হিসেবে দাবি করি, কিন্তু নবীজির হাজার হাজার কথাগুলো আমাদের সামনে আছে। নবীজির শত শত হাদিস আমরা শুনি, হাজার হাজার কথা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত আমরা শুনি, কিন্তু নবীজির কথা, কোরআনের কথা তো আমাদের কানের মধ্যে দিয়ে প্রবেশ করে না।